রাত 12:30 বা পৌনে একটার দিকে বের হয়েছিলাম হ্যাপি নিউ ইয়ারের দিন। এত রাত করে কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম জানতে হলে পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাপি নিউ ইয়ারের দিন রাত্রিবেলা আমার মেজ ননদ আর ছোট ননদ আমরা সবাই মিলে একসাথে মজা করছিলাম। হঠাৎ করে আমার বড় ননদ ফোন দিয়ে বলল, চলেন ভাবি আমরা শাহবাগ ঘুরতে যাই। আর যেহেতু আমরা ঘুরায় পাগল, এজন্য কোনো কিছু না চিন্তা করেই এত রাত করে বের হয়ে গেলাম। আর আমার বড় ননদের নিজেরই সিএনজি ছিল, তো ওই সিএনজি নিয়ে এসেছিল, ওটা দিয়ে আমরা গিয়েছিলাম। রাস্তাঘাট কিন্তু খুবই নীরব ছিল, তারপরও আমাদের কাছে তেমন একটা ভয় লাগেনি, কারণ আমাদের সাথে আমার মামা শ্বশুর ছিল। যাই হোক, রাস্তাঘাটের এই নীরবতাটাকেও খুব এনজয় করেছি। প্রায় আমরা শাহবাগের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শাহবাগের ফুলের দোকানগুলো। আর আমি শুনেছি এখান থেকে নাকি বিভিন্ন জায়গা থেকে এসে ফুল নিয়ে যায় বিক্রি করার জন্য। ওই রাস্তাটা বন্ধ ছিল, এই জন্য গাড়ি ঘুরিয়ে আরেক রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। আর আমরা প্রতীক্ষায় ছিলাম কখন যে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছবো। তবে গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণও সময়টা খুব ভালোই কেটেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে হাইকোর্ট। এই হাইকোর্টটাকে লাইটিংয়ের কারণে অনেক বেশি পরিমাণে সুন্দর লাগছে, হয়তোবা ভিতরেও অনেক সুন্দর হবে। অবশেষে মনে হচ্ছে আমাদের প্রতীক্ষার মুহূর্তটি চলে এসেছে। প্রায় আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। আমরা তো নামার অপেক্ষায় ছিলাম কখন গাড়ি থেকে আমরা নামবো। বাসা থেকে যখন বের হয়েছিলাম রাস্তাঘাট কিন্তু অনেক নীরব ছিল। আর দেখুন এই জায়গাটা কতটা জমজমাট। সিএনজিটা ঘোরাচ্ছে থামানোর জন্য। এর মধ্যে আপনারা বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা শহীদ মিনার এসেছি আজকের রাতটা উদযাপন করার জন্য। আমরা গাড়ি থেকে নেমেই হাঁটা শুরু করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন চাদর গায়ে, এটা হচ্ছে আমার বড় ননদ। আর আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছিলাম, সামনে আমার ছোট ননদ আমার বড় ননদের মেয়েকে নিয়ে হাঁটছিল। আর দেখুন এখানকার মানুষের পরিস্থিতি, ওনারা কত কষ্ট করে রাস্তাঘাটে শুয়ে রয়েছে, হয়তোবা ওনাদের থাকার মতো জায়গাটুকুও নেই। দেখুন আমাদের মতো কত মানুষ আজকের রাতটা উদযাপন করার জন্য এখানে চলে এসেছে। এখানে এসে অনেকেই আতশবাজি ফুটায়, তো আমার বড় ননদও আতশবাজি নিয়ে এসেছিল ফুটানোর জন্য। আমার ননদের মেয়ে আর আমার মেয়ে তো অনেক খুশি এখানে আসতে পেরে। আমরা চেয়েছিলাম একবার ওদের ঘুম পাড়িয়ে রেখে আসব, কিন্তু অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, পারিনি। আমার লাইফের ফার্স্ট টাইম এত রাত করে কোথাও ঘুরতে এসেছি। আমরা এগোচ্ছিলাম শহীদ মিনারের দিকে। আর দেখুন শহীদ মিনারের ওই সাইডটা কতটা ভিড়। এখানে কিন্তু অনেক কিছু নিয়ে বসেছিল, বেলুন, ফুল, আরও অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার মেজ ননদ। আমার মেজ ননদ এখন আতশবাজি ফুটাবে। আর ওইখানে যে দেখতেই পাচ্ছেন একটা ভাইয়া ভিডিও করছে, উনি আমাদের কয়েকটা ছবি তুলে দিয়েছিল, আবার পরে এই ভিডিওটা করে দিচ্ছিল আমাদের দিয়ে দেওয়ার জন্য। এক্ষুনি আতশবাজিটা ফুটে যাবে। তবে আমরা কিন্তু ওই দিনটি খুব এনজয় করেছি। আমরা একটা সেলফি ভিডিও করেছিলাম। এই তো বাসায় চলে যাচ্ছে এখন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।